লম্বা টুপি লম্বা ধাড়ি দেখে যুবকগুলা ইউটিউব ফেসবুক ইন্টারনেট দেখে দেখে আজকে এমন নষ্ট হয়ে গেছে, তারা মনে করে ইউটিউবটাই একটা কিতাব হয়ে গেছে, ফেসবুকটাই একটা কিতাব হয়ে গেছে, টুইটারটা একটা কিতাব হয়ে গেছে, এই গুগলটা একটা কিতাব হয়ে গেছে। গুগল তোমার কিতাব না, ইউটিউব তোমার কিতাব না, ফেসবুক তোমার কিতাব না। কিতাব হলো নবীর ভালোবাসা, নবীর কোরআন, যে কোরআন নিয়ে এসেছেন, নবীর সুন্নাহ, নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সবাই কইতে পারতো এই ফুলা পানতে কইতে না। এখন যদি একটা গান কইতাম, বিয়ানে তো বাহারা শিখো দেখা পাগল আমার মনটা রে বিয়াকে মহনাসি, দেখতে ওই ধরনের ফুরা কইতেছে। দেখছেন এই ছোট্ট ছোট্ট ফুলা ফান্ডে আমরা নষ্ট করছি মোবাইল দিয়ে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই বন্ধুর গান, বিআইনের গান গাইতে গাইতে সময় যায়। এই বিআইনের গান আমরা বন্ধ যদি না করতে পারি, এই সমাজ থেকে আমাদের পরবর্তী প্রজন্মর মধ্যে সঠিক ভালো কিছু আশা করা যায় না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এইগুলা যদি বিয়ানের গান না গাইয়া হইতো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা রে, নবী একবার দেখা দেও না রে, বলুন নবী একবার ওনারে, বলুন নবী তোমার নাম শুনিয়া পাগল মনটা রে, নবী একবার। আমরা নবী দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? আমার বাবারা, আমার ভাইয়েরা, সঠিক আল্লাহর ওলিদের দরবারে যদি যেতে পারেন, আল্লাহর ওলিদের সহবত নিয়ে যদি আপনি সঠিকভাবে ওজিফা কালাম এবং নামাজ রোজা যদি ঠিকভাবে করতে পারেন, আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে, তাদের কমান্ড মেনে জীবন পরিচালনা করার কারণে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরে বাবারা, ওলি হতে গেলে পুরো আল্লামা হতে হয় না, বড় কিছু হতে হয় না। ওলি হতে গেলে আমলের প্রয়োজন, সার্টিফিকেট আছে নাম্বা, তাহলে ওলি হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ দেবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হে অতিথি এ মহান। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজ বোঝা যাইতেছে আপনারা মনে হয় বেজার হয়ে আছেন। আজকে আশিকে রাসূল এসে গেছেন। আসলে যার আলোচনা শুনলে কলিজার মধ্যে শান্তি লাগে। কথা বলুন ঠিক কিনা? যার আলোচনা শুনলে কি হয়? কলিজার মধ্যে শান্তি লাগে। কলিজার মধ্যে কি লাগে? শান্তি লাগে। আমার হুজুর কেবলা জানে এসে গেছেন আপনাদের সামনে সুন্দর নোরানি ভাষায় আলোচনা করবেন। কিছু কিছু আলোচনা আছে যে শুনলে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঈমানটা কি হবে? তাজা হবে। আমরা ছোটবেলা থেকে হুজুরের আলোচনা শুনছি, যার আলোচনার মধ্যে মধু আছে। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা আওয়াজে বোঝা যায় বেজার হয়েছেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আল্লাহ যেন হুজুরের নেক হায়াতে তৈবা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর আমাদের সামনে এসে গেছেন, আলোচনা করবেন। আমরা একটা কথাই বলবো, হুজুরও বলে থাকেন প্রায় সময় প্রত্যেক মাহফিলে, ওই ব্যক্তিটাই ইমানদার। লম্বা টুপি লম্বা ধাড়ি দেখে যুবকগুলা ইউটিউব ফেসবুক ইন্টারনেট দেখে দেখে আজকে এমন নষ্ট হয়ে গেছে, তারা মনে করে ইউটিউবটাই একটা কিতাব হয়ে গেছে, ফেসবুকটাই একটা কিতাব হয়ে গেছে, টুইটারটা একটা কিতাব হয়ে গেছে, এই গুগলটা একটা কিতাব হয়ে গেছে। গুগল তোমার কিতাব না, ইউটিউব তোমার কিতাব না, ফেসবুক তোমার কিতাব না। কিতাব হলো নবীর ভালোবাসা, নবীর কোরআন, যে কোরআন নিয়ে এসেছেন, নবীর সুন্নাহ, নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সঠিক আল্লাহর ওলিরা যে মেসেজ দিয়ে গেছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা যারা করে থাকেন, যেটার মধ্যে কোরআন এবং হাদিস আছে,
আর যতই কোরআন থাকুক হাদিস থাকুক নবীর ভালোবাসা যার মধ্যে নাই সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক যেন দাড়ি টুপি দেখলেই যেন আমরা পাগল হয়ে যাই না, বড় বড় শায়েকের পাল্লায় পড়ে ইমানটারে যেন আমরা ধ্বংস না করি। আল্লাহ পাক যেন নেক ওলিয়া উলিয়াদের সহবতে থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে জীবন গড়ার তৌফিকটুকু দান করেন। আল্লাহ পাক যেন মদিনাওয়ালার রহম যেন আমাদের প্রতি করেন। এই মদিনাওয়ালার রশি ধরে ধরে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। যদি মদিনাওয়ালার রশি ধরে ধরে কবরে যেতে পারি, এই কবরের মধ্যে আমার নবী এসে হাজির হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করেন। হুজুরের জন্য নেক হায়াতে তৈবা দান করে হুজুরের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।